আসসালামু আলাইকুম। আবারও দুই ভাই চলে আসলাম একটা ওয়ারড্রপ নেওয়ার জন্য। আমরা কিন্তু বাসা থেকে বেরিয়ে আসছি, কিছুক্ষণের ভিতরে আমরা দোকানে যাব। আপনারা পাশেই থাকবেন এবং আমাদের পরিপূর্ণ ব্লগটি অবশ্যই আপনারা দেখবেন। আমরা কিন্তু একটা ব্রিজ ক্রস করছি, ব্রিজের পাশে কিন্তু অনেকে অনেক কিছু বিক্রি করছে। দেখুন আমাদের জাতীয় ফল যে কাঁঠাল, সেগুলোও কিন্তু বিক্রি করছে। আমরা কিন্তু আরেকটা ব্রিজ, এটা হচ্ছে আমাদের এখানে হাউসপুরি ব্রিজ, এটা আমরা ক্রস করছি। করার পরে আমাদের বাইকের সমস্যা, সেটা মেরামত করার পরে আমরা কিন্তু দোকানের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু ইকবাল ফার্নিচারে চলে আসবে। এই তো ইতিমধ্যে চলেও আসছি। এবার আমরা ভিতরে প্রবেশ করি, আসলে দেখছি যে এখানে কি কি আছে। ভিতরে কিন্তু অনেক রকমের পণ্য আছে, যেগুলো কিন্তু আমরা দেখছি। আমাদের পাশে কিন্তু একটা ভাই আছে, সে কিন্তু আমাদের হেল্প করছে, কেননা ভিতরে অনেক জায়গা এবং অনেক রকমের আইটেমের প্রোডাক্ট কিন্তু এখানে আছে। তবে আমার কিন্তু পার্সোনালি সবগুলাই ভালো লাগছে, যার কারণে আমার মনে চাচ্ছে যে সবগুলাই কিনে নিয়ে বাসার দিকে রওনা দিই, কিন্তু এটা কিন্তু আদৌ সম্ভব না, যেহেতু এগুলোর দাম কিন্তু অনেক বেশি। আমি কিন্তু সামনে আসছি, একটু ক্যামেরার সামনে আসি, একটু ভাব আর কি নেওয়ার জন্য চেষ্টা করছি। তবে আপনারা দেখুন পরিপূর্ণ ব্লগটি, এবং আমি কিন্তু ওয়ারড্রপগুলো আপনাদের দেখাচ্ছি ক্যামেরার সামনে এসে। আমার পাশে কিন্তু আমার যে ভাই আছে, আমরা কিন্তু দুই ভাই গেছি ওয়ারড্রপ কিনতে, সে কিন্তু আমার পিছনে আছে। তবে সে কিন্তু অনেক ব্যস্ততার মাঝে আছে, অনেক চাপে আছে। মানে দুই দিক থেকে চাপ, একদিকে ছেলের চাপ আর একদিকে হচ্ছে নানির চাপ। যাই হোক, আমরা কিন্তু যে শোকেস, ড্রেসিং টেবিল এবং ওয়ারড্রপ আছে, সবগুলাই আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের আলমডাঙ্গা শহরে, আপনারা আসতে পারেন। এটা হচ্ছে ইকবাল ফার্নিচার। এখানে কিন্তু আপনারা সব ধরনের ফার্নিচারই পাবেন মোটামুটি, এখানে কোনো কিছুরও কমতি নাই। মোটামুটি এখানে আলমডাঙ্গার সব থেকেও বেস্ট যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের ইকবাল ফার্নিচারের এখানে পাবেন। এগুলা কিন্তু অনেক ধুলা পড়ছে, যার জন্য কিন্তু পরিষ্কার করছে। আমাদের অবশেষে কিন্তু এই যে ওয়ারড্রপটা আপনারা দেখছেন, কিছুটা চাপাতি কালারের বলা হয়, এটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে। তবে আমরা ফাইনালি এটা কিন্তু নিব, যেহেতু এটা আমাদের পছন্দ হয়েছে। আমরা কিন্তু সবই খুলে, মানে ভিতরের অংশটা আসলে দেখছি যে আসলে ভিতরে কি পরিবেশ। তবে আমাদের অনেক ভালো লাগছে। এবার আমরা এটা নেওয়ার জন্য কিন্তু বাইরে বের করার চেষ্টা করছি, এবং পাশে আমাদের অনেক ভাই ব্রাদার আছে, তারা কিন্তু এটা বের করার জন্য আমাদের হেল্প করছে। দেখুন আমরা কিন্তু খুব ফাস্ট বের করি। আমাদের যে একটা ভ্যান আছে, সেটা কিন্তু ইতিমধ্যে রেডি। যেহেতু এটা কোনো জন আঘাত না লাগে, তার জন্য ভ্যানের উপরে নরম জাতীয় একটা জিনিস দিয়ে রাখছে, এটা কিন্তু আস্তে করে শোয়াই দিল। দেখুন এটা কিন্তু শোয়ানোর পরে আপনার দড়ি দিয়ে সুন্দর করে বাঁধবে, কেননা এটা কিন্তু যদি রাস্তা খারাপ হয় তাহলে কিন্তু এটা পড়েও যাইতে পারে, যার কারণে এটা দড়ি দিয়ে সুন্দর করে বাঁধবে। মানে ভ্যানওয়ালা ভাই, উনি কিন্তু এটা এর আগেও অনেকবার টানছে। উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ, ওনার সাথে আমি কথাও বলছি। তবে উনি কিন্তু খুবই সাবধানতার সাথে কিন্তু এটা আমাদের বাসায় নিয়ে আনবে। আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। তবে ভ্যানওয়ালা কিন্তু বাইকের থেকেও জোরে স্পিডে এনার এই মানে ভ্যানটায় চালায়। আপনাদের চালালে বুঝতে পারবেন যে আসলে কী স্পিডে ইনি চালায় গাড়ি। এই যে দেখুন, এটা মোটামুটি কিন্তু বাঁধার কাজ চলছে। দড়িগুলোকে সুন্দর করে শার্ট করার পরে কিন্তু এটা বাঁধবে। উনি কিন্তু ওনার যে দড়ি দিয়ে বাঁধার কাজ, এটা কিন্তু পরিপূর্ণ চলছে। দেখুন সুন্দর করে কিন্তু এটা টাইট করে বাঁধতে হবে। নিচে কিন্তু কাগজ ব্যবহার করতে হবে, নয়তো আপনার দড়ির যে চাপে কিন্তু এখানে হয়তো কোনো স্পট পড়তে পারে, যার কারণে কিন্তু দড়ি দিয়ে সুন্দর করে বাঁধছে। এটার জন্য কিন্তু ভাই অনেক হেল্প করছে ওনাকে। আমি কিন্তু আবারও সামনে আসলাম আপনাদেরকে একটু দেখাইতে। তবে সুন্দর করে বাঁধা মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট, আর একটা বাঁধলেই শেষ মোটামুটি। এটা কিন্তু কাগজ দেওয়া হয়েছে এই কারণেই, যেন ওয়ারড্রপে কোনো স্পট না পড়ে। দেখুন ভ্যানে কিন্তু মোটামুটি শেষ। আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি, এবং আমাদের ভ্যানালে যে ভাই ছিল, উনিও কিন্তু খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করছে। মানে আমাদের শহরে অনেক